ইসলামপুরে বেড়ে চলা সড়ক দুর্ঘটনা রোধ এবং শহরের পর্যাপ্ত আলোর দাবিতে আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ইসলামপুর ট্রাফিক পুলিশের ট্রাফিক বিভাগের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইসলামপুরে অপরিকল্পিতভাবে ডিভাইডার নির্মাণের ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতি দ্রুত সংশোধন করে দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও তাদের অভিযোগ, রাতের বেলায় ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে থাকে। এর জন্য পৌরসভাকে দায়ী করে তারা বলেন, শহরে পর্যাপ্ত পথবাতির ব্যবস্থা করা হচ্ছে না। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবিও স্মারকলিপিতে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমরা এসেছি মেনলি ওই ট্রাফিক ওসির সাথে দেখা করতে। আপনারা সকলেই জানেন, বিগত অনেকদিন থেকেই আমাদের ইসলামপুরে যে মেন রোড, তার মধ্যে যে ডিভাইডার যেটা দেওয়া হয়েছে, সেটা আমরা এর আগে বলেছিলাম অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেই ডিভাইডারগুলো রাখা হয়েছে এবং বারংবার সেখানে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনা মারাত্মক আকারই হচ্ছে। গতকালকেও সেই ঘটনা ঘটেছে এবং দুদিন আগেও সেম একই প্রবলেম। তো সেই বিষয় নিয়ে ওনার সাথে ট্রাফিক ওসির সাথে কথা হলো এবং বিস্তারিত আলোচনা হলো এই বিষয় নিয়ে, যে এইভাবে যদি পরিকল্পনাহীনভাবে যদি ডিভাইডারগুলো থেকে যায় তাহলে এরপরে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা নিয়ে সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আলোচনা। কি মনে করছেন কেন বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে? শুনুন, মেনলি হচ্ছে যেহেতু আমাদের যে পৌরসভার যে রোড, এটা পৌরসভার যে রোডটাকে ডিভাইডার থেকে শুরু করে যা করা হয়েছিল এবং এখনও তৃণমূলের পৌরসভা এবং কানাইলাল তার চেয়ারম্যান আছে এবং সেই যে রাস্তা বা এই পৌরসভার মধ্যে যে রাস্তাটা, যেটা পরিকল্পনা ছাড়া, যেটা বলবো অবৈজ্ঞানিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদের ইসলামপুরের যারা নেতৃত্ব বলতে ওই চেয়ারম্যান যিনি আছেন তৃণমূলের নেতা, ওনারা তো ওই দলের সমস্যা ছাড়া তো ওনাদের কোনো সমস্যা ছিল না। মানুষের সমস্যা নিয়ে ওনারা তো কখনো কাজ করেনি। আজকে ডিভাইডারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিগত কয়েক বছর ধরে ওখানে হচ্ছে, ওনাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে ইসলামপুরে যেখানে দেখতে পাচ্ছেন বর্ষা চলছে, যেখানে সেখানে নোংরা জমে আছে, জল নিকাশি ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, ড্রেনের উপরে বিশাল বিশাল দোকান হচ্ছে। এমন দোকান আছে যেখানে উনি অবজেকশন করছেন, আবার তার কদিন পরে আবার সেখানে আবার ওপেনিংয়ের জন্য ফিতা কাটতে চলে যাচ্ছেন। তো সুতরাং আমাদের ইসলামপুরে যে যিনি চেয়ারম্যান বা তথা ইসলামপুরে যিনি বিধায়ক আছেন, তারই দায়িত্ব ছিল বিষয়গুলো বিগত 25-30 বছর থেকে তাকে সমাধান করা উচিত ছিল। কিন্তু ওনার শুধু রাজনীতি ছাড়া উনি কিছু বোঝে না। উনি একটাই জিনিস সাকসেস হয়েছে, উনি ব্যক্তিগত রাজনীতিতে উনি সাকসেস, অথচ টোটাল ইসলামপুরের যদি কোনো উন্নয়ন বলতে কিছুই হয়নি বিগত 30 বছরে ওনার নেতৃত্বে। আপনি বলছেন ওয়াইএম এর পক্ষ থেকে আজকে কি দাবি রাখলেন আপনারা? আমরা ট্রাফিক ওসির সাথে বিষয়টা নিয়ে আলোচনা হলো, বিস্তারিত আলোচনা হলো এবং আমরা ওনাকে বললাম যে যত দ্রুত সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিভাইডারগুলো ব্যবস্থা করা হোক এবং তার মধ্যে সাফিসিয়েন্ট লাইট, যেটা বলা হলো লাইটের ব্যবস্থাটা সাফিসিয়েন্ট নেই, যেটা ওনারা বললেন। এবং এই লাইটের ব্যবস্থাটাই কিন্তু পৌরসভা থেকে করার কথা এবং এটা কিন্তু সমস্যা একদিনের নয়, দীর্ঘদিনের সমস্যা। আপনি দেখবেন মোটামুটি 9টার পরে যখন এই রোডের পাশ দিয়ে যখন দোকানগুলো বন্ধ হয়ে যায়, তখন মনে হয় যে অন্ধকার একটা পরিবেশ। যে একটা ইসলামপুরের মধ্যে এত বড় একটা শহরের মধ্যে সেই মেন রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে এবং গাড়ি ঘোড়া অনেকটাই যাওয়া আসা, যদিও বাইপাস হয়েছে, তারপরে কিন্তু মেন টাউনে যারা ঢোকে তারা কিন্তু ওই 9টার পরে কিন্তু লাইটের একটা অভাব দেখা যায়। আর আমরা দেখেছি ওই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু 9টার পরে, 9টা-10টার দিকে এই ঘটনাগুলো ঘটে থাকে। এবং এই লাইটের যে সমস্যাটা, এই সমস্যাটা টোটালটা পৌরসভা দেখার কথা ছিল। ওই যে বললাম, পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন উনি এক জায়গাতে সফল, ওনার ব্যক্তিগত রাজনীতিতে উনি সফল হয়েছেন। বিগত ইসলামপুরকে ডুবিয়ে উনি ছেড়েছেন বিগত 30 বছর ধরে। রাজ্য সড়কের উপরে যে লাইট পোস্টগুলো রয়েছে, প্রায় 50% লাইট পোস্টে লাইট জ্বলে না, সে কারণে কি বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে? আর এগুলো তো পৌরসভা দেখে, পৌরসভার কাছে কি আবেদন জানাবেন আপনারা? পৌরসভার কাছে আবেদন আর কি জানাবো, 30 বছর ধরে সমস্যা। এখন এই পৌরসভাটাকে তুলে গঙ্গায় বিসর্জন দিতে হবে, এটাই কাজ আছে। এটাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে করবো। আগামী যখন পৌরসভা নির্বাচন হবে, এই যে বর্তমানে যিনি চেয়ারম্যান দীর্ঘ 25-30 বছর থেকে চেয়ারম্যান এবং বাকি তৃণমূলের যে নেতাগুলো আছে, তাদেরকে তুলে উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন এদেরকে দিতে হবে। তাহলে ইসলামপুরের শহরের যদি উন্নয়ন হয়।